প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ ভ্রমণের এই পর্বে আমি আপনাদের দেখাতে চলেছি দিনাজপুরের গ্রাম্য জীবন, সংস্কৃতি, আমবাগান, লিচু বাগান, আত্রাই নদী, কান্তজির মন্দির এবং কান্তজির মন্দিরের রাস উৎসবের মেলা। এই সবই দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সমস্ত ভিডিওটি দেখুন। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। এই ভিডিওটি তৈরি করার জন্য আমরা এসেছি দিনাজপুর শহর থেকে বেশ কিছুটা দূরে একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায়। এখান থেকে কান্তজির মন্দির অনেকটাই কাছে। আমরা যাচ্ছি অটো চালিত একটা ভ্যানে। যেতে যেতে পথের দুই পাশের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আপনারা শুধু দেখুন এই নয়নাভিরাম দৃশ্য, কত সুন্দর মনোমুগ্ধকর এই দৃশ্য। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন কান্তজির আশেপাশের এই জায়গাগুলো থেকে। আমি আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা যে রাস্তা ধরে চলেছি এই রাস্তার দুই সাইড দিয়ে দিগন্ত জোড়া ধান ক্ষেত, মাঠে কৃষক কৃষাণীর ধান কাটার দৃশ্য আপনার চোখে পড়বে। সে এক অপরূপ নয়নাভিরাম দৃশ্য। আসলে দিনাজপুর সম্পর্কে যা শুনেছি সামনে এসে তার থেকে বেশি উপলব্ধি করছি বলে আমার মনে হচ্ছে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আসলে বাংলাদেশটাই সুন্দর। ছেলেমেয়েরা কত খুশিতে স্কুল থেকে বাড়ির পথে রওনা দিয়েছে। এখানে আমরা একটা ছোট আমের বাগান দেখতে পাচ্ছি। চলতে চলতে আমি আপনাদের জানিয়ে রাখি এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিভাবে আপনারা এখানে আসতে পারবেন। ঢাকা তথা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে চাইলে প্রথমে আপনাকে ঠাকুরগাঁওগামী গাড়িতে উঠতে হবে। তারপরে দিনাজপুর শহর থেকে প্রায় 12 থেকে 16 কিলোমিটার পার হওয়ার পরে 12 মাইল নামক একটা জায়গায় আপনাদের নামতে হবে। ওখান থেকে অটো বা সিএনজি বা ব্যাটারি চালিত ভ্যানে করে আপনারা পৌঁছে যেতে পারবেন কান্তজির মন্দির এবং তার আশপাশের এই প্রাকৃতিক সৌন্দর্যের তীর্থক্ষেত্রে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমি রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি কখনো কান্তজির মন্দির ভ্রমণে আসেন তাহলে অতি অবশ্যই তার আশপাশের পরিবেশটা ঘুরে দেখবেন। কথা বলতে বলতে অবশেষে আমরা চলে এসেছি সেই কান্তজির মন্দিরের কাছে। এখানে কান্তজির মন্দিরে রাস উৎসবের মেলা চলছে। এই মেলা উপলক্ষে তাই অসংখ্য মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এই মেলাটি আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। কান্তজির মন্দিরের এই মেলাটি প্রতি বছর রাস উৎসবে শুরু হয় এবং দীর্ঘ 1 মাস ব্যাপী চলতে থাকে। এই মেলায় রয়েছে খাবারের বড় বড় স্টল, এছাড়া খেলনা কসমেটিকের বড় বড় স্টল, আর বিনোদনের ব্যবস্থা হিসেবে আছে সার্কাস, নাগরদোলা, যাত্রার প্যান্ডেল। মেলার আয়োজক কমিটির সাথে কথা বলে জেনেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা উপলক্ষে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় এখানে। সেই সাথে দেশের বাইরে থেকেও প্রচুর দর্শনার্থী আসেন এখানে। আপনারাও যদি এই মেলায় অংশগ্রহণ করতে চান তাহলে রাস পূর্ণিমার পরের থেকেই আপনারা চলে আসতে পারেন এই মেলায়। কান্তজির মন্দিরের এই মেলার সুনাম দেশ ছাড়িয়ে দেশের বাইরেও শুনতে পাওয়া যায়। সামনে যে গেটটা আপনারা দেখছেন এটাই সেই কান্তজির মন্দিরের প্রবেশপথ। ইট কাঠের শহরে বসবাস করতে করতে যারা হাঁপিয়ে উঠেছেন আমি মনে করি তাদের অবশ্যই এই মেলার সময় একবার কান্তজি মন্দির ভ্রমণে আসা উচিত। এই সুন্দর এবং সুবিশাল এই আমের বাগানটি দেখতে পাবেন কান্তজির মন্দিরের ঠিক পেছন দিকে, আর এটির পাশেই রয়েছে বিশাল একটি লিচুর বাগান। এই দূরে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই আত্রাই নদী। অবশ্যই এই নদীটা এখন শুকিয়ে গিয়েছে। এখান থেকে মানুষ এখন হেঁটে নদীর এক পার থেকে আরেক পারে যেতে পারে। একটু আগে আমি আপনাদের যে লিচু বাগানের কথা বলছিলাম এটাই সেই সুবিশাল লিচু বাগান। কত সুন্দর এই লিচু বাগানটি একবার দেখুন।
আসলে দিনাজপুর কিন্তু এই লিচুর জন্য বিখ্যাত। দিনাজপুরের লিচু বাংলাদেশ ছাড়িয়ে বাংলাদেশের বাইরেও ব্যাপক সুনাম অর্জন করেছে। মাঠে কৃষক কৃষাণীর অপরূপ ধান কাটার দৃশ্য। বাংলাদেশের প্রতিটি প্রান্তের মানুষ যদি এভাবে কঠোরভাবে পরিশ্রম করে, আমার মনে হয় বাংলাদেশ খুব দ্রুতই বিশ্বের বুকে জায়গা করে নেবে এবং উন্নত দেশ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে। এস ট্রাভেল ক্রিয়েটেড বাই এস এম শুভ।